রক্ত এখনো শুকায় নাই। হসপিটালে আহতরা কাতরাচ্ছে। বিকেল সময় আমরা শুনছি এই 15 আগস্ট যেটা একটি মেকানিজমের মধ্য দিয়ে একজনকে কার্ড স্পিকার বানানোর জন্য যে শোক দিবস, একটা মেকি শোক দিবস পালন করা হতো, জনগণকে বাধ্য করা হতো শোক পালনে, সেদিকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। আমাদের কাছে খবর এসেছে কিছু স্বার্থান্বেষী আইনজীবী এটির বিরুদ্ধে রিট করেছে। এখন 2009 সালে যেখানে রিট করা হয়েছিল সেটির পরিপ্রেক্ষিতে সেই রায় আসুক না কেন, আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটিকে প্রত্যাখ্যান করবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা এখানে যারা যারা রয়েছি আমাদের মধ্যে কোনো রাজনৈতিক পার্থক্য রয়েছে? আমাদের মধ্যে কি দলীয় পরিচয় রয়েছে? আমাদের সবার পরিচয় নিপীড়িত। সুতরাং নির্যাতক ততদিন না পর্যন্ত তার মূল সহ এই বাংলার 56,000 বর্গমাইল থেকে উৎখাদিত হয় ততদিন পর্যন্ত রাজপথ শিক্ষার্থীদের দখলে থাকবে। এই জায়গা থেকে আমি সচেতন করে দিতে চাই, যারা বিভিন্ন জায়গায় সমন্বয়ক সহ সমন্বয়কের ভাগ বাটোয়ারাতে ব্যস্ত, তারা হচ্ছে বিভাজনের রাজনীতি করছে। তারা হচ্ছে ছাত্রলীগ থেকে আমাদের মধ্যে এসে বিভাজন করার চেষ্টা করছে। আপনারা তাদের সম্পর্কে সজাগ দৃষ্টি রাখুন। এই সমন্বয়ক সহ সমন্বয়ক পরিচয়ে যে বিশেষ সুযোগ সুবিধা দাবি করবে তাকে গণধোলাই দিবেন। আর আগামীকালের আমাদের যে কর্মসূচি এবং পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করবে বাকের মজুমদার। প্রিয় সহযোদ্ধারা, আমরা দেখেছি এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমাদের ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে। ফ্যাসিবাদের কোন শোক দিবস হয় না। আমরা বলে দিতে চাই, এই আওয়ামী ফ্যাসিজমের আমলে সুপ্রিম কোর্টের কাছে বন্দুক ঠেকিয়ে সেই রায়ের মাধ্যমে 15 আগস্টকে শোক দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সেই রায়কে ছাত্র জনতা প্রত্যাখ্যান করছে। আমরা বিচার বিভাগের প্রতি আহ্বান জানাই, আপনারা এই রায়কে অতি দ্রুত স্থগিত করুন। বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না। বাংলাদেশের যে ছাত্র জনতার উপর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার ছাত্র জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। বন্ধুগণ, আমাদের যে রেজিস্ট্যান্স উইথ কর্মসূচি তার আজকে দ্বিতীয় দিন চলমান। আমাদের আগামীকালকের কর্মসূচি রাতের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের আজকের কর্মসূচির পরবর্তী অংশ আমরা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে 2 মিনিট নীরবতা পালন করব, শহীদদের স্মরণ করব। ওই মুহূর্তে সকল ধর্মের সবাই আমরা দোয়া এবং প্রার্থনা করব শহীদদের স্মরণে। এই প্রোগ্রামটি পরিচালনা করবেন রিফাত রশিদ।